নির্বাচন পরবর্তী উত্তপ্ত রাজনীতির মধ্যে বড় বার্তা দিলেন শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার নির্দেশ। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি রাজনৈতিক চাপ নাকি নতুন আন্দোলনের প্রস্তুতি? নির্বাচন পরবর্তী অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে দিল্লি থেকে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাদের স্পষ্ট নির্দেশ দেন, দেশে ফেরার প্রস্তুতি নিন এবং রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার মানসিক শক্তি তৈরি করুন। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঢাকায় এক প্রেসিডিয়াম সদস্যের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকের মূল আকর্ষণ ছিলেন দিল্লি থেকে যুক্ত থাকা শেখ হাসিনা। তিনি দাবি করেন, আওয়ামী লীগের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা অবৈধ এবং ভিত্তিহীন এবং সতর্ক করেন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দল নিজেদের সিদ্ধান্তে নতুন কর্মসূচি ঘোষণা করবে। শুধু তাই নয়, তিনি অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন এবং নেতৃত্বাধীন সরকারকে অবৈধ বলে উল্লেখ করেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের সিদ্ধান্ত বৈধ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে অংশ নেওয়া নেতাদের মতে শেখ হাসিনার কণ্ঠে ছিল অস্বাভাবিক আত্মবিশ্বাস। তিনি এমনকি দাবি করেন আন্তর্জাতিক মহল বর্তমান সংসদ নির্বাচনকে স্বীকৃতি নাও দিতে পারে। এদিকে দলের ভেতরে নির্বাচন ইস্যুতে নতুন করে আন্দোলনের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।